আবু বকর, আপনার মতো মানুষকে তো বের করা যায় না, আপনি বের হতে পারেন না, আপনি তো ভালো মানুষ, আপনাকে কেন বের করবে জান? আপনার 5টা অসাধারণ গুণ আছে, যেগুলা সাধারণত সবার মাঝে নাই, সেটা আপনার নবীর মাঝে আছে। আর নবীর সুন্নত অনুসরণ করতে গিয়ে এই 5 গুণ আপনার মাঝে আছে। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম। যারা নিঃস্ব, অসহায় মানুষগুলাকে আপনি সাহায্য করেন, এটা আপনার 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ওয়াতাসিলুর রহিমা, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, হকের পথে যারা সঠিকভাবে অবিচল অটল থাকতে চায়, হকের উপর অটল থাকতে গিয়ে কেউ যদি মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, আপনি তার সহযোগিতায় এগিয়ে যান। এই 5 গুণ আপনার মাঝে আছে। এত ভালো ভালো বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তাকে কেউ বের করতে পারে না, তিনি বের হতে পারেন না, আপনি কেন বের হবেন? আপনি চলেন, বাড়িতে চলেন, কোথাও যেতে হবে না। ইবনু দাগিনা বললেন, ওয়া আনা লাকা জারুন ফারজি' ফা'বুদ রাব্বাকা বিবিলাদিক। আমি এক গোত্রের নেতা, আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি, আমি আপনাকে নিরাপত্তা দিব। আমি এক গোত্রের নেতা, আমি আপনাকে নিরাপত্তা দিলাম। চলেন, আপনি বাড়িতে ফিরে চলেন, আপনি আপনার রবের ইবাদত করবেন আপনার দেশে, অন্য কোথাও আপনার সফরের প্রয়োজন নাই। আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিলাম, চলেন। ওই যুগে কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা আবার অন্য নেতাদেরকে জানাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনু দাগিনা চলে আসলেন। ফারতাহালা ইবনু দাগিনা ফারাজা মা আবি বকর, আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি চলে আসলেন। তো আসার পর মক্কার কাফের লিডার যারা আছে তাদেরকে তো বিষয়টা জানাতে হবে। ফাতাফা ফি আশরাফি কুফারি কুরাইশ, গোত্রের নেতা মক্কার কাফের লিডার যারা, তাদের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে তাদেরকে বলল, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। তোমরা কি এমন এক ব্যক্তিকে বের করে দিবা যে ব্যক্তি অসহায় মানুষকে সহায়তা প্রদান করেন, যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করে, যে ব্যক্তি মেহমানদারি করে, যে ব্যক্তি মানুষের বোঝা বহন করে, মানুষ কষ্টে থাকলে হকের উপর অটল থাকার জন্য মানুষ চেষ্টা করলে যে তার সাহায্য সহযোগিতা করে, এমন একটা মানুষকে কি তোমরা বের করে দিবা? আমি তাকে নিরাপত্তা দিলাম, তোমরা তাকে বের করে দিও না। এই কথা বললেন কে? গোত্রের এই নেতা বললেন, তোমরা তাকে বের করে দিও না। তো এক নেতা এই কথা বলার পর উপরে যাওয়ারটা হচ্ছে না, এটা একটু কমায়, উপরে উপরে একটু হালকা কমায়, হালকা, আর অন্যগুলো নাড়াতে পারছে, ঠিক আছে। ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা, কুরাইশরা ইবনু দাগিনার এই নিরাপত্তা তারা মেনে নিল। ওয়া আমানু আবা বকরিন, আবু বকরকে তারা নিরাপত্তা দিল। মক্কার কাফের তারা মেনে নিল, তুমি যেহেতু নিরাপত্তা দিছো আমরা মেনে নিলাম, তবে শর্ত আছে। বলেন কি আছে? 1 নম্বর, মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, আবু বকরকে তুমি হুকুম করবা সে যেন তার রবের ইবাদত তার ঘরের মধ্যে করে। এটা 1 নম্বর, ইবাদত করবে ঘরে। ফালইউসাল্লি ওয়ালইকরা মা শাআ, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ঘরের মধ্যে করবে, বাহিরে আসতে পারবে না, শর্ত। ইবাদত করবে ঘরের মধ্যে, নামাজ পড়বে ঘরের মধ্যে, তেলাওয়াত করবে ঘরের মধ্যে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআ, বাহিরে প্রকাশ্যে নামাজ পড়বে না, বাহিরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে না। এই শর্ত যদি আবু বকর মেনে নেয়
তাহলে তোমার নিরাপত্তা আমরা মেনে নিব। বুঝছেন, এই শর্ত মানতে হবে। কি সমস্যা বাইরে তেলাওয়াত করলে? তো কাফেররা বলে ইন্না ফাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা। আবু বকর যে তবিয়তের মানুষ, যেমন নরম মানুষ, আবু বকর যদি প্রকাশ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ভয় হয় না জানি আমাদের নারীরা আর আমাদের সন্তানরা আবু বকরের কাছে এসে ভিড় জমায়, ভয় হয়। এই জন্য প্রকাশ্যে যেন নামাজ না পড়ে, চিন্তা করে এদের ভয় হয়, তো প্রকাশ্যে নামাজ পড়বে না। নেতা ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে গেছে। যাওয়ার পর বললেন, আবু বকর, মক্কার বড় বড় লিডারদের সাথে আমার কথা হয়েছে, আপনি আপনার ইবাদত করবেন ঘরের মধ্যে, নামাজ পড়বেন ঘরে, তেলাওয়াত করবেন ঘরে, বাহিরে আপনি নামাজও করবেন না, তেলাওয়াতও করবেন না। এই শর্তে আমার নিরাপত্তাটা তারা মেনে নিয়েছে, তা আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি। ভাইজান, আপনি ঘরের ভিতরে সবকিছু করবেন, বাহিরে কিন্তু আসবেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা মেনে নিলেন। فطفق أبو بكر يعبد ربه في داره। আবু বকর সিদ্দিক তার ঘরের মধ্যে ইবাদত করা শুরু করলেন। ولا يستعلن بالصلاة والقراءة في دار غيره। নিজের ঘর ছাড়া অন্য কোথাও নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। নিজের ঘর ছাড়া অন্য কোথাও নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, বাস ইবাদত ঘরে করে। সুম্মা বাদা লিআবি বকর। আবু বকরের কাছে হঠাৎ একটা বিষয় খেয়াল আসলো মনের মধ্যে, যে আমি আর বেশি সময় ঘরের ভিতর ইবাদত করতে পারবো না, আর ভালো লাগতেছে না। রবের ইবাদত করব গোপনে, এটা আমার সহ্য হয় না। রবের ইবাদত গোপনে করবে আর সহ্য হয় না। ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি। তিনি কি করলেন? বাড়ির আঙিনায় একটা ছোট্ট মসজিদ বানালেন। আপনারা যারা বাড়িঘর বানান, বিশেষ করে বিল্ডিং যারা বানান বা ফ্ল্যাট ট্লাট, এদিক মাশাআল্লাহ মোটামুটি মনে একটু উন্নত এলাকায় গ্রাম পঞ্চায়েত, তো বড় বড় অট্টালিকা বানান, নিজের বাসাটায় ছোট্ট একটা ইবাদত খানা বানাবেন। এমনি তো প্রত্যেক রুমে ইবাদত করবেন, আল্লাহর নাম নিবেন, নফল নামাজ পড়বেন, কিন্তু ছোট্ট একটা ইবাদত খানা বানাবেন। মাঝে মাঝে রাত 2টা 3টা যখন ঘুমিয়ে যাবে, আপনার স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, সবাই ঘুমায়, ওই ছোট্ট ইবাদত খানাটা কিছুক্ষণ ইবাদত করে দেখবেন আপনার কি ভালো লাগে। একটা ইবাদত খানা বানিয়ে নেবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আঙিনায় ছোট্ট একটা মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাজা ফাকানা ইউসাল্লি ফি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। ওয়া ইস্তালিনু বিল কিরাআ ওয়াস সালাত। নামাজও প্রকাশ্যে পড়ে, তেলাওয়াতও প্রকাশ্যে করে। فيتقصف عليه نساء المشركين وأبناؤهم। আবু বকরের নামাজ আর তেলাওয়াত যখন শুনে মক্কার কাফেরদের স্ত্রীরা, সন্তানরা দলে দলে এসে আবু বকরের সামনে ভিড় জমায়। সুবহানাল্লাহ। ওই যে টেনশন করছিল সেটাই করছে। وكان أبو بكر رجلا بكاء। আবু বকর সিদ্দিক ছিলেন প্রচন্ড ক্রন্দনশীল মানুষ, প্রচুর কাঁদতে পারতেন। كان لا يملك دمعه حين يقرأ القرآن। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। কোরআন তেলাওয়াত করার সময় তার চোখ দিয়ে অটোমেটিক পানি প্রবাহিত হতো। কোরআন পড়তেন, চোখের পানি আটকাইতে পারতেন না। তো নারীরা আর পুরুষরা আর ওই বাচ্চারা তাকায় দেখতে, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে। সবাই আশ্চর্য হয়ে যেত, আর আবু বকর সিদ্দিকের দিকে তাকায় থাকত। ঘটনাটা মক্কার কাফেরদের কাছে গেছে। ব্যাপারটা মক্কার কাফেরদেরকে ভাবিয়ে তুললো। কি বললাম? ভাবিয়ে তুললো। ঘটনা ওই নেতাকে ডাকছে, যে নেতা আবু বকর সিদ্দিককে আশ্রয় দিচ্ছে, মনে আছে নেতা ইবনু দাগিনাকে ডাকছে। ডাকার পর বলেন, ও ইবনু দাগিনা, কি বললা আর কি হলো?
আবু বকরের ব্যাপারে যে টেনশন আমরা করেছিলাম, আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছে, তেলাওয়াত করা শুরু করছে। জানোনি কি হয়েছে? আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা, আমাদের ছোট ছোট সন্তানরা আবু বকরের কান্না দেখার জন্য প্রতিদিন ভিড় জমায়। এখন তুমি আবু বকরের কাছে যাও, যাওয়ার পর বলবা ফাইন আহাব্বা আন ইয়াকতাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ওয়া ইন আবা ইল্লা আন ইউলিনা ফীহি। আবু বকরের সামনে দুইটা অপশন তুমি রাখবা। এক নাম্বার, আবু বকর আগের মতো ঘরের মধ্যে ইবাদত করবে, যদি এটা হয় তাহলে ঠিক আছে। আর যদি কয় না না প্রকাশ্যে ইবাদত করবে, তাহলে তোমার নিরাপত্তা কিন্তু আমরা আর মানব না, দেখো কি করবো। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে যায়, যাওয়ার পর বলল, আবু বকর আমি আপনাকে শর্ত দিয়ে নিরাপত্তা দিয়েছিলাম। মক্কার বড় বড় লিডাররা বলতেছে আপনি আমার নিরাপত্তা হয়তো ফিরিয়ে দেন, না হয় আপনি ঘরের মধ্যে ইবাদত করেন, কোনটা করবেন? আমি চাই না মক্কার মানুষগুলা এই কথা বলুক। ইবনু দাগিনা একটা মানুষকে আশ্রয় দেওয়ার পর এই আশ্রয় আবার তুলে নিয়েছে, এটা আমি চাই না আমার ব্যাপারে মানুষ বলুক, বুঝছেন নি? মানে আমি তুলবো না, আর তুমি চাইলে ফিরাই দিতে পারো। এর মানে ওই যুগে কেউ কারো ব্যাপারে নিরাপত্তা বলাটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। তো বলতেছে আমি যদি তোমার নিরাপত্তা উঠায় দিই, মানুষ বলবে ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠায় নিতে, আমি এই অপমান সহ্য করতে পারবো না। আর তুমি যদি ফিরায় দাও তাহলে তো ঠিক আছে। আবু বকর সিদ্দিক যে জবাব দিলেন, এটা আপনার আমার জন্য শিক্ষা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর নিরাপত্তা গ্রহণ করে নিলাম। আমার রবের নিরাপত্তা আমি ঢুকবো, আপনার নিরাপত্তা লাগবে না। এই কথা বলছে, বলার পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উরিদু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। সুবহানাল্লাহ। আমি দেখলাম দুই প্রান্তরের মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা, এই এলাকায় হিজরতের জায়গাটা দেখানো হয়েছে। এটার ব্যাখ্যা হলো মদিনা। সুবহানাল্লাহ। নবীজির এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে যারা নিয়ত করেছিল হাবশায় হিজরত করবেন, তারা মদিনায় হিজরত করা শুরু করলেন। আর যারা মদিনা থেকে আর যারা হাবশায় হিজরত করেছিল, তাদের কেউ কেউ ওই হাবশা থেকেও মদিনায় হিজরত করা শুরু করলেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি অপেক্ষা করো, অচিরেই মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকেও বলবে হিজরত করার জন্য, আর আমার হিজরতের সাথী হবে তুমি আবু বকর। আল্লাহ আমাকে বলবে, আমার মনে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আসলে আপনার এমন মনে হচ্ছে আল্লাহ আপনাকে বলবে? হ্যাঁ আমার মনে হচ্ছে বলবে আল্লাহ। তখন থেকে আবু বকর সিদ্দিক অপেক্ষায় থাকলেন। দুইটা বাহনকে 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন, একটাই নবীজি চড়বে আর একটাই আবু বকর সিদ্দিক চড়বে। তো যাই হোক, এই হাদিস থেকে শিখলাম মায়ার কান্না, দয়ার কান্না। কেমন কাঁদতে পারতেন, তার কান্নায় কাফের মুশরিকদের বিবিরা, সন্তানরা আকৃষ্ট হয়ে যেত। আবু বকর সিদ্দিক এত সুন্দর করে কাঁদতে পারতেন। আল্লাহ আমাদেরকে এমন চোখের পানি দান করেন। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 466 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খুতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, ইন্নাল্লাহা খায়্যারা আবদান মা বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা। নবীজি খুতবার মধ্যে বললেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুইটি বিষয়ে যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। ইন্নাল্লাহা খায়্যারা আবদান বাইনা দুনিয়া